काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার। আস্তে আস্তে আমরা এমন একটি সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি যার মাহাত্ম্য ৮ থেকে ৮০ প্রত্যেকেই হয়তো জানেন। আমরা যারা জ্যোতিষ চর্চার সাথে যুক্ত এবং শুধু জ্যোতিষ চর্চাই নয়, তার পাশাপাশি পদ্ধতিগত শাস্ত্রীয় প্রতিকার, কারণ আমি প্রত্যেকটি মুহূর্তে আপনাদেরকে বলেছি প্রতিকার হয়তো যে কোনো মুহূর্তেই করা যেতে পারে পঞ্চাঙ্গ নিয়ম অনুসারে, কিন্তু এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য কিন্তু অপরিসীম। আমরা জানি তারাপীঠে এই কৌশিকী অমাবস্যার দিন, ভাদ্র মাসের যে এই অমাবস্যা, বশিষ্ঠদেব থেকে শুরু করে বামাখ্যাপা এবং আরো প্রমুখ অনেক ব্যক্তিত্ব কিন্তু সিদ্ধ লাভ করেছিলেন, মা তারার আশীর্বাদ ধন্য হয়েছিলেন। কিন্তু ঠিক এই অমাবস্যার দিন তারাপীঠে মহাযজ্ঞের মাধ্যমে আমি কিন্তু বিভিন্ন রকমের গ্রহ সংস্কার করি প্রায় প্রত্যেক মাসেই। ঠিক 22শে আগস্ট 23শে আগস্ট তারাপীঠে কিন্তু এরকমই এক সন্ধিক্ষণে বিভিন্ন রকমের বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে কিন্তু শাস্ত্রীয় প্রতিকার করা হবে প্রত্যেকটি সমস্যার জন্য। আপনাদের হয়তো শনি সাড়ে সাথী হতে পারে, মাঙ্গলিক হতে পারে, কালসর্প হতে পারে, নাচদোষ হতে পারে, গুরুচণ্ডাল কিংবা আরো বিবিধ নেতিবাচক দোষগুলো কিন্তু আপনাদের জন্মছকে থাকতেই পারে। কি করবেন উপাচার হিসাবে সেটা তো অবশ্যই বলবো। এই দোষগুলো থাকলে বিভিন্ন রকমের সমস্যা, লেখাপড়ার ক্ষেত্রে সমস্যা, উচ্চ বিদ্যার ক্ষেত্রে সমস্যা, ভালো কর্মক্ষেত্রে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সমস্যা, বিবাহিত জীবন লাভ করবার ক্ষেত্রে সমস্যা, শত্রু দ্বারা পীড়িত হওয়ার কিন্তু একটা সমস্যা, বাস্তু সমস্যা, মানসিক শারীরিক প্রভৃতি ক্লেশ কিন্তু থাকে ওই 9টি গ্রহের সংযোগে যদি কোনো খারাপ গ্রহদোষ সৃষ্টি হয়। এই গ্রহ সংস্কার তো করতেই হবে, কারণ কৌশিকী অমাবস্যা এমনই একটা শ্রেষ্ঠ তিথি। এই অমাবস্যা যদি আমরা শাস্ত্রীয়ভাবে যদি কোনো গ্রহ সংস্কারকে যদি সামনে তুলে ধরতে পারি অমাবস্যার দিন, এবং তারাপীঠে চলা সেই মহাযজ্ঞে যদি আমরা নিজেদের নামগত সহযোগে যদি পূর্ণাহুতি দিতে পারি, তাহলে কিন্তু ফল কিন্তু অব্যর্থ। এই গ্রহ সংস্কারের পাশাপাশি 3টি কি 4টি কাজ আমি আপনাদেরকে বলছি, এটা আপনারা করুন, অত্যন্ত কিন্তু আপনারা লাভবান হবেন। যারা বিভিন্ন রকমের সমস্যা কিংবা যারা বিভিন্ন রকমের গ্রহগত সমস্যার মধ্যে আপনারা আছেন, প্রথমত কৌশিকী অমাবস্যার দিন স্নান করে শুদ্ধ চিত্তে মা তারাকে মনে মনে কল্পনা করে 108 বার নমো রিং স্ত্রিং হুং ফট, নমো রিং স্ত্রিং হুং ফট এই মন্ত্র বীজ মন্ত্র আকারে কিন্তু আপনারা উচ্চারণ করুন। সকালবেলায় আপনারা বাড়িতে যে কোনো শঙ্খে হতে পারে, শঙ্খ পাত্রে কিংবা দক্ষিণাবর্ত শঙ্খে জল রাখুন। পরের দিন অমাবস্যা কেটে যাওয়ার পরে সেই জল বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় ছিটিয়ে দিন। দেখবেন অনেক কিন্তু আপনারা সমস্যা থেকে দূরীভূত হচ্ছেন। এবং কৌশিকী অমাবস্যা চলাকালীন যে কেউ করতে পারে, বাড়ির সদস্য স্নান করে আপনার বাড়ির প্রধান ফটকে একটি স্বস্তিক চিহ্ন সিঁদুর দিয়ে অঙ্কন করুন। গ্রহ সংস্কার তার পাশাপাশি এই 3টি উপাচার করুন। দেখবেন কৌশিকী অমাবস্যার থেকে কিন্তু আমাদের জীবনে আমূল পরিবর্তন হচ্ছে। আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই। প্রত্যেকেই তারাপীঠে আসতে পারেন, যদি আসতে না পারেন আপনার বাড়িতে বসেই প্রত্যেককে কিন্তু আলাদা আলাদা লাইভ সম্প্রচার হয় আমার যজ্ঞের, আপনারা দেখতেই পারেন। বাড়িতে বসে গ্রহদোষ খণ্ডন করাতে পারেন, পুজো দিতে পারেন এবং পূর্ণাহুতি দিতে পারেন। অবশ্যই বিশদে জানবার জন্য নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ রাখবেন। প্রত্যেকের জীবন সুস্থ এবং সফল হোক। জয় মা তারা। ভালো থাকবেন।